হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদেরকে আবার একটা ছোট্ট করে ভিডিও দিতে চলে এলাম আমি। তো কি রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে আমি আজকে কি রান্না করছি। আর প্রথম কথা, পুরো বাড়ি ফাঁকা, কেউ নেই, আমি একা একা সারাদিন কাজ করে যাচ্ছি। আর শরীরটা খুব খারাপ বলতেই পারো, মানে শরীর খারাপ হলেও কাজ করতে হবে, কিছু করার নেই। আর সত্যি আমার শরীরটা খুব খারাপ, শরীরে মানে বুকে ব্যথা হচ্ছে, তারপরে পা হাত পা খুব ব্যথা, পা ফেলতে পারি না, মানে পায়ের তলায় খুব ব্যথা, মানে শরীরটা খুব খারাপ। যাই হোক, কি রান্না করব সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি, চলো। দেখো, এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে। আর এই যে সাইটিং মাছ এনেছে অনেক দিন পরে, আর আমি সাইটিংটা দুভাগ করব না, আজকে এই বড় বড়ই সাইটিং মাছ রান্না করব। তো এই যে মাছ ছেড়ে দিয়েছি, সাইটিং মাছের ঝোল হবে, সাইটিং মাছের ঝোল হবে। আর এই দেখো চিংড়ি মাছ আছে, আমার মেয়ে চিংড়ি মাছ ভাপা খেতে চেয়েছে, তো আমি আজকে চিংড়ি মাছ ভাপা চেষ্টা করব কি করে করতে হয়। তো এই জন্য আমি নিয়ে এসেছি এই যে লাউ পাতা, লাউ পাতা ধুয়ে, এই যে ধুয়ে রেখেছি, সব ধুয়ে ধুয়ে রেখেছি লাউ পাতাটা জল ঝরার জন্য। এই যে লাউ পাতা দিয়ে এই যে চিংড়ি মাছগুলো করবো, তাই জন্য চিংড়ি মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। আগে এই সাইটিং মাছের ঝোলটা করে নিই, তারপরে কী দিয়ে করবো সাইটিং মাছের ঝোলটা সেটাও দেখাচ্ছি। আর হবে এই যে লাল শাক কাটা হয়ে গেছে, লাল শাকটা কাটা হয়ে রয়েছে, এটা বসাবো। আর হয়েছে টক ডালটা দেখাতে পারছি না, এই যে মাছের জন্য এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে, তো এখনও কাটা হয়নি, এই যে কাটবো। আর হবে বেগুন ভাজা। কী করবো, একা একা এই রান্না পদে পদে করে যেতে হচ্ছে। তো চলো বন্ধুরা, বসিয়ে দিলাম, মাছ ভাজা বসিয়েছি। তো ভিডিওটা করতে গেলে একা হাতে হয় না, তাই এখন মাছটা উল্টাবো। তো চলো, তোমাদের নেক্সট ভিডিওতে আবার আসছি।